মানুষ সাধারণ পাবলিক হেলথ কনসার্নগুলি জানে না। এখানে ডিএমএফ না পর্যন্ত, এখানে কবিরাজ থেকে শুরু করে একটা পীর মাশেক উজা হুজুর সবাই বাংলাদেশের চিকিৎসক। এখানে এই রোগীদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের চিকিৎসকদের না, এই রোগীদেরকে বোঝানোর দায়িত্ব সরকারের, আপনাদের মিডিয়ার, প্রশাসকের, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের সবারই রয়েছে। এখানে শুধু চিকিৎসকরা আমরা চিকিৎসা দিব, কিন্তু হেলথ লিটারেসি রেট ইমপ্রুভ করার দায়িত্ব আমাদের একার নয়। দেখেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা যদি বলি, অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি জীবন রক্ষাকারী ওষুধ। আমাদের দেশে প্রতি বছরে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসে। নতুন অ্যান্টিবায়োটিক আসার পরে এই বছরও বিভিন্ন কোম্পানিগুলো 2-3টা নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করছে, লঞ্চ করছে। কিন্তু আমরা চিকিৎসকরা এই অ্যান্টিবায়োটিকগুলি দিতে ভয় পাই, চিন্তা করি যে এই অ্যান্টিবায়োটিকগুলি রিজার্ভে রেখে দেব। কিন্তু ডিএমএফ ডাক্তাররা বা যারা ফার্মেসিতে চিকিৎসা করতেছে অথবা বিভিন্ন ধরনের আনরেজিস্টার্ড যে চিকিৎসক, তারা সবসময় টেন্ডেন্সি থাকে এই নতুন অ্যান্টিবায়োটিকগুলি দিয়ে এইগুলি নষ্ট করে ফেলার জন্য। শুধু তাই না, এরকম অনেক মেডিকেশন ড্রাগ আছে বাংলাদেশে। ওষুধ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা কিনা হচ্ছে আমরা যে কোনো রোগী নিজে কিনে খেতে পারবে। যেমন আপনারা জানেন ওমিপ্রাজল অথবা গ্যাস্ট্রিকের ওষুধ অথবা একটা প্যারাসিটামল না পায়, এগুলাকে বলি আমরা ওটিসি। আরেকটা ড্রাগকে বলা হয় প্রেসক্রিপশন অনলি ড্রাগ বা জেনেরিক মেডিসিন। এটা হচ্ছে বাংলাদেশের ড্রাগ পলিসি অনুযায়ী ড্রাগ 2 প্রকার বা ওষুধ 2 প্রকার। প্রেসক্রিপশন অনলি ড্রাগ কেবলমাত্র এবং শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কোনো ফার্মেসি বা আউটলেট থেকে দেওয়ার বিধান বর্তমান ওষুধ প্রশাসন অধিদপ্তরের অ্যাক্ট অনুযায়ী 1940 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সে পারে না। সেই আইন অনুযায়ী হচ্ছে এগুলি শাস্তিযোগ্য অপরাধ।